আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি আলু আর টমেটো দিয়ে শিং মাছ রান্না করব। শীতের মধ্যে আলু আর টমেটো দিয়েও শিং মাছ রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয়। তার জন্য এখানে আমি মাঝারি সাইজের নতুন আলু খোসাটা ছাড়িয়ে এরকম মোটামুটি 1/4 ইঞ্চি পুরো করে কেটে নিয়েছি, আর একটা মাঝারি সাইজের টমেটোকেও আলুর মতো করে কেটে নেওয়ার চেষ্টা করেছি। আর সেই সাথে নিয়েছি আমি 4টি শিং মাছ, মোটামুটি বড় সাইজের শিং মাছ। মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর আমি 2 টুকরা করে নিয়েছি। আর শিং মাছের পিঠের মধ্যে কিন্তু রক থাকে, সেই রকটা কিন্তু এরকম করে কেটে তুলে ফেলতে হয়, তা না হলে কিন্তু শিং মাছের রকটা সেদ্ধ হয় না, সেটা খেলে অনেক সময় বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। তো সেই জন্য শিং মাছ কাটার সময় এবং ধোয়ার সময় অবশ্যই রকটা ফেলে দিতে হয়। পরবর্তীতে আমি কখনো যদি শিং মাছ পরিষ্কার করি তখন আপনাদের সাথে শেয়ার করব কিভাবে শিং মাছের রকটা ফেলতে হয়। একদম এইখানে একটা রক থাকে, সেই রকটাকে এভাবে তুলে ফেলতে হয়, ভিতরে একদম কাটার সাথে লাগানো রক থাকে। এবার আমি শিং মাছটাকে লবণ হলুদ দিয়ে মেখে নিব। দিয়ে দিব 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ, 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ হলুদের গুঁড়া, 2 চিমটি পরিমাণ লাল মরিচের গুঁড়া। এখন এই সবগুলো উপকরণ একসাথে মিলিয়ে নিব। মিলিয়ে নিলাম। এবার মাছটাকে রেখে দিব 10 মিনিট। 10 মিনিট পর চলে যাব চুলায় রান্নাটা শুরু করতে। 10 মিনিট পর চলে এলাম চুলায়। কড়াইতে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করছি, যে কোনো তেল দিয়ে আপনারা রান্না করতে পারবেন। এবার তেলটা ভালো করে গরম করে নিব। তেল গরম হয়ে গেলে লবণ হলুদ মরিচ দিয়ে মেখে রাখা শিং মাছগুলি একটা একটা করে দিয়ে দিব। একটা মাছকে আমি 2 টুকরা করে নিয়েছি। এবার মাছের দুপাশ হালকা লাল করে ভেজে নিব। মাছের এক পাশ 2 মিনিট ভেজে উল্টিয়ে দিব। এক পাশ ভাজা হয়ে গেছে, 2 মিনিটই যথেষ্ট মাছটা ভাজতে। এবার অপর পাশও 2 মিনিট ভেজে নিব। শিং মাছের দুপাশ ভাজা হলে তুলে নিব। সবগুলো মাছের নিচের অংশটা ভাজা হয়ে গেলে মাছের বাকি অংশগুলো ভেজে নিব। মাছের বাকি পিসগুলাও ভাজা হয়ে গেছে, এগুলাও তুলে নিলাম। এবার দিয়ে দিব কেটে রাখা আলু, দিয়ে দিব 1 চিমটি হলুদের গুঁড়া, 2 চিমটি লবণ। এবার আলুটাকেও একটু ভেজে নিব, তাহলে রান্নার টেস্টটা অনেক ভালো আসবে। নেড়ে চেড়ে 3 মিনিটের মতো আলুটাকে ভেজে নিব, খুব বেশি ভাজবো না, 3 মিনিট ভেজে নিলেই হবে। আলুটাকে 3 মিনিট ভেজে নিলাম। এবার তুলে নিলাম। এবার রয়ে যাওয়া তেলের সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে নেড়ে চেড়ে নিলাম। সেই সাথে দিয়ে দিব 3-4টি চিড়ে নেওয়া কাঁচামরিচ। এবার পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভেজে নিব পেঁয়াজের কালারটা হালকা লাল হয়ে যাওয়া পর্যন্ত। পেঁয়াজের কালারটা হালকা লাল হয়ে গেলে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। নেড়ে চেড়ে আদা রসুন বাটাটাকে একটু ভেজে নিব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুন বাটা দিয়ে 2 মিনিট ভেজে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। সেই সাথে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ পানি। পানিটা দিলাম যাতে গুঁড়া মশলাটা পুড়ে না যায়। এবার মশলাগুলিকে ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে, তেল আর মশলা আলাদা হয়ে গেলে দিয়ে দিব ভেজে রাখা আলু। আলুটা দিয়ে মশলার সাথে একটু নেড়ে চেড়ে মিলিয়ে নিব। মশলার সাথে মিলিয়ে নিলাম। এবারে যোগ করব মাছ, ভেজে রাখা শিং মাছ। যেহেতু শিং মাছটা ভাজা হয়েছে, শিং মাছ গরমে তাপে কিন্তু শক্ত হয়ে যায় এবং সহজে ভাঙে না। এবার শিং মাছ আর আলুটা দিয়ে 3 মিনিটের মতো মশলার সাথে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে কষিয়ে নিব। এর মাঝে ঢাকনা খুলে 2 বার নেড়ে দিব, তা না হলে নিচে লেগে যাবে। 3 মিনিট পর ঢাকনা খুলছি, আরেকবার একটু নেড়ে চেড়ে নিব। মশলার সাথে মাছ আর আলু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে যোগ করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি। সেই সাথে যোগ করব ধুয়ে কেটে রাখা টমেটো। নেড়ে চেড়ে সব একসাথে একটু মিলিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে রান্না করব সমস্ত কিছু একসাথে 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকনা খুলছি। এ পর্যায়ে চেক করে দেখব আলু সিদ্ধ হয়েছে কিনা। আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1/3 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 4টি আস্ত কাঁচামরিচ ঘ্রাণের জন্য দিলাম। নেড়ে চেড়ে একটু মিলিয়ে দিব। ঢাকনা দিয়ে দিলাম, অপেক্ষা করব 2 মিনিট। ফিরে এলাম 2 মিনিট পর, ঢাকনা খুলে নিচ্ছি। হাতলটা ধরে একটু নেড়ে চেড়ে নিব। রান্না হয়ে গেছে, চুলা বন্ধ করে দিচ্ছি। এবার পরিবেশনের পালা। সরাসরি কড়াই থেকে ডিশে ঢেলে নিব। তৈরি হয়ে গেল খুবই মজার আলু আর টমেটো দিয়ে শিং মাছের তরকারি। এভাবে আলু আর টমেটো দিয়ে শিং মাছ রান্না করলে কিন্তু শীতের সময় খেতে খুবই মজা লাগে। তো আশা করছি শিং মাছ দিয়ে আলু আর টমেটোর এই রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন। আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।